অন্যদিকে উত্তরপাড়ায় শিশুদের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এসি থেকে আগুন। বড় বিপদ না ঘটলেও স্কুলে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষুব্ধ কাউন্সিলর। স্থানীয় কাউন্সিলর ক্ষুব্ধ। ধোঁয়া দেখার পরেও শিশুদের বের করে না দিয়ে স্কুলে রাখা হয়েছিল কেন, এই প্রশ্ন তুলছেন অভিভাবকেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছে যান। এসি থেকে আগুন, বড় বিপদ না ঘটলেও প্রশ্ন একাধিক। অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কাউন্সিলর, কিন্তু ধোঁয়া দেখার পরও শিশুদেরও বের করা হয়নি, সেই প্রশ্ন তোলা হয়েছে অভিভাবকদের তরফে। বিধান সরকার প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিধান, স্কুল কর্তৃপক্ষের এক্ষেত্রে কি বক্তব্য? দেখো নীলাঞ্জনা, স্কুল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে এসির যে আউটডোর ইউনিট রয়েছে সেখানে ধোঁয়া দেখা গিয়েছিল, সেখানে আগুন দেখা গিয়েছিল এবং স্কুলের ভিতরে তখন বাচ্চারা ছিল স্বাভাবিকভাবেই, সেখানে কোনো সমস্যা না হওয়ায় তারা কিন্তু বাচ্চাদেরকে স্কুল থেকে বের করে দেননি এবং সেই সময় অভিভাবকরাও এসে পৌঁছাননি, যে কারণে তারা স্কুলের মধ্যেই তাদেরকে রেখে দিয়েছিলেন এবং তারা সুরক্ষিতই ছিলেন, এমনটাই দাবি স্কুল কর্তৃপক্ষের। যদিও অভিভাবকরা এই বিষয়টাতে কিন্তু ক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি যে স্থানীয় কাউন্সিলর তাপস মুখোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে যখন স্কুলে কোনো একটা ঘটনা ঘটছে, এই ধরনের আগুন লাগার মতো ঘটনা, সেখানে কি করে বাচ্চাদের স্কুলের ভেতর রাখা হলো এবং স্কুলে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ছিল না, এই বিষয়টা তিনি কথা বলবেন স্থানীয় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। এবং আজকে সকালবেলা এই স্কুল যখন চলছিল সেই সময় দেখা যায় যে তোমার স্কুলের বাইরে যে আউটডোর ইউনিট রয়েছে এসির, সেখানে ধোঁয়া বেরোতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।